যুদ্ধ শুরু হতেই পশ্চিমাদের আসল চেহারা বেরিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালাচ্ছিল ইরান, অথচ সেই আলোচনার এক পর্যায়েই তেহরানে হামলা চালায় ইসরায়েল। এখন সেই হামলার জন্য উল্টো ইরানকে দুষছে পশ্চিমারা। অবস্থান নিয়েছে পারস্য উপসাগরের তীরবর্তী দেশটির বিরুদ্ধে। এভাবে এক ইরানের বিরুদ্ধে এখন অবস্থান নিয়েছে ২৭ দেশের এক জোট। যুক্তরাষ্ট্রকে জানিয়েই ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেই হামলার পাল্টা প্রতিশোধ নিতে মরিয়া ইরান ছুটছে মিসাইল আর ড্রোন। এর কিছু কিছু মিসাইল ইসরায়েলে আঘাত হানছে, তবে বড় পরিসরে ইরানের সাফল্য নেই বললেই চলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রাণহানি কিংবা ধ্বংসযজ্ঞ দুয়েই এগিয়ে ইসরায়েল। বিশেষ করে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ইসরায়েল শেষ করে দিয়েছে। এমত অবস্থায় যেখানে ইরানের পক্ষে দাঁড়ানোর কথা পশ্চিমাদের, সেখানে তারা বলছে ইরানেরই উচিত কূটনৈতিক উপায়ে এই সংঘাতের সমাধান করা, আর এটাই নাকি ইরানের জন্য সর্বোত্তম উপায়। রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এমন কথা বলেছেন ২৭ দেশের জোট ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন ইউরোপিয়ান এই নেতা। তিনি জানান, কোনো প্রশ্ন ছাড়াই ইরান পরমাণু অস্ত্রের মালিক হতে পারবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন মনোভাবের সঙ্গে একমত তিনি। কানাডায় গ্রুপ 7-এর এক সম্মেলনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন উরসুলা ভন ডার লেয়েন। ইসরায়েল শুক্রবার গভীর রাতে ইরানে অতর্কিত হামলা চালায়। তাতে টার্গেট করা হয় ইরানের পরমাণু ও সামরিক বিভিন্ন স্থাপনা। বাদ পড়েনি ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানীও। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার কথাও শোনা যায়। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। তাতেই ইউরোপীয় নেতাদের শুরু হয়ে গেছে মাথা ব্যথা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।